পৃথিবীর যে কোনো সামরিক বাহিনীর জন্য এমন দৃশ্য শুধু ঈর্ষণীয়ই নয়, বরং পরম আকাঙ্ক্ষিত। মাটির নিচে টানেল ভর্তি মিসাইল অপেক্ষা করছে নির্দেশনার। বোতাম টিপলেই এগুলো আছড়ে পড়বে ইসরায়েলে। শত শত ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের সবই ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এমনকি পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান। অথচ একটা সময় ছিল যখন প্রতিরক্ষা প্রযুক্তিতে ইরানের নিজের বলতে কিছুই ছিল না। একের পর এক নিষেধাজ্ঞায় দেশটিকে কোণঠাসা করে রাখার চেষ্টায় মত্ত ছিল পশ্চিমারা। সেই ইরান নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে নিজেকে গড়ে তুলেছে তিলে তিলে। আয়াতুল্লাহ খামেনির হাতে এখন রয়েছে পশ্চিমাদের কাঁপন ধরানো সবচেয়ে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা। শূন্য হাতে শুরু করা ইরান এখন মানববিহীন আকাশযান প্রযুক্তি রপ্তানিতে এক ভরসার নাম। সম্প্রতি প্রতিরক্ষা প্রযুক্তিতে ইরানের সক্ষমতা সামনে আনলেন দেশটির সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের বিজ্ঞান, গবেষণা এবং প্রযুক্তি বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদিনেজাদ নৌরি রোববার বাহিনীর প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরেন। বিশেষ করে মানববিহীন আকাশযান ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বাহিনীর উল্লেখযোগ্য সাফল্য সামনে আনেন তিনি। এই কর্মকর্তা জানান, ইরান 1985 সালে মানববিহীন আকাশযান ব্যবস্থার যাত্রা শুরু করে। এখাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে এখন তা রপ্তানি করতে সক্ষম হয়েছে দেশটি। গত 2 বছরে দেশের প্রতিরক্ষা খাত শিক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বে হাজার হাজার ডলার বিনিয়োগ করেছে। এই সহযোগিতাগুলো সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত চাহিদা পূরণ এবং জাতীয় প্রতিরক্ষা কৌশল জোরদার করার জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। ইরানের সাফল্য দেশটির জাতীয় শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান মোহাম্মদ মেহেদিনেজাদ নৌরি। জাতীয় নিরাপত্তা বজায় রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম বিজ্ঞান, মাইক্রো ইলেকট্রনিক্স এবং ডিজিটাল সিস্টেমের মতো বিভিন্ন প্রযুক্তির প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। আধুনিক হুমকি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা যে ইরানের ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশলের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি তা মনে করিয়ে দেন তিনি। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে উন্নত প্রযুক্তিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কে একীভূত করার গুরুত্বের উপর জোর দেন এই কর্মকর্তা। ভবিষ্যতের দিকে তাকিয়ে নৌরি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের প্রতিরক্ষা খাত বিশ্ববিদ্যালয়, গবেষণা পার্ক এবং উদ্ভাবনী কোম্পানিগুলোর সাথে অংশীদারিত্ব সম্প্রসারণ অব্যাহত রাখবে। তিনি জানান, সশস্ত্র বাহিনীর প্রধান অগ্রাধিকার হল জাতীয় নিরাপত্তা। অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্বপূর্ণ হলেও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন ইরানের প্রধান লক্ষ্য। সৃজনশীল ধারণা এবং উদ্ভাবন ব্যবহার করে ইরান সামরিক প্রযুক্তিগত অগ্রগতির শীর্ষে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।